আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলেন, আল্লাহুম্মা বাইয়িন বায়ানান শাফিআ। ওগো আল্লাহ, মাদক দ্রব্যের ব্যাপারে আমাদেরকে পরিষ্কার বর্ণনা দিয়ে দেন। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ পান করা শয়তানের কাজ, সুতরাং আজকের পর থেকে মদ পান করা হারাম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনি আমাদেরকে জানায় দেন মদ পানের মধ্যে কি লাভ কি ক্ষতি, ওয়াল মাইসির, এবং জুয়ার কি অবস্থা। আল্লাহ রাসূল তখন বললেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, মদ পানের বাহ্যিক কিছু উপকার আছে। মদ পান করলে শরীরের শক্তি বৃদ্ধি হয়, আনন্দ লাগে, মদ পানের বাহ্যিক কিছু উপকার আছে। তবে মদ পান করলে উপকারের চাইতে ক্ষতিটাই বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদ পান করতে করতে নামাজের সময় হয়ে গেছে, তারা নামাজে চলে গেছে। মদ্যপায়ী সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীকে নামাজে দাঁড় করায় দিয়েছেন ইমামতি করার জন্য। এবার সে নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা শুরু করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন আছে, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাকে ইবাদত করো আমরা তার ইবাদত করি না। তোমরা যেই সমস্ত মূর্তি পূজার ইবাদত করো, মূর্তি পূজা করো, আমরা সেগুলো করি না। কিন্তু মদ পাই সাহাবী দেমাগে হুঁশ না থাকায় সে নামাজে দাঁড়ায়া বলতেছেন, আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলোর পূজা করো আমরাও সেগুলোর পূজা করি না। আউযু বিল্লাহ। এবার যখন মদ পান করা সাহাবী নামাজের মধ্যে সূরার মধ্যে এমন ভুল করলো যেটা আল্লাহর সাথে শিরিক করলো হয়ে যায়, আল্লাহ তাআলা এবার সূরার মধ্যে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাইবা না, তোমরা মসজিদের কাছেও যাইবা না। করছে সিগারেট খায়া বিড়ি খায়া মসজিদে আসা যাবে? কথা কয় না। ও আমার মুরব্বীরা, দাদারা, বিড়ি খায়া কি আসা যাবে? দাওয়াত দিলেন আনসারী সাহাবী সহ। খাওয়ার পরে প্রতিযোগিতামূলক কার চাইতে বেশি কে মদ পান করতে পারে এই শুরু করলেন। আরবের সেই সময়ের দস্তুর ছিল মদ পান করা অবস্থায় একে অপরকে কবিতা আবৃত্তি করে শোনাইতেন। কবিতার মাধ্যমে নিজের বংশ মর্যাদা ইত্যাদি নিয়ে কথা বলতেন। তখন কিছু মুহাজির সাহাবী আনসারী সাহাবীদেরকে লক্ষ্য করে তাদেরকে টিটকারিমূলক কবিতা পেশ করলেন। মদ পান অবস্থায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে গোসার সাথে একটা হাড্ডি নিক্ষেপ করলেন, যে হাড্ডিতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ফেটে যায়। এবার নবীজির কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ পানের ব্যাপারে, মাদক দ্রব্য সেবনের ব্যাপারে আমাদেরকে সঠিক ফাইনাল ফয়সালা শোনায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলেন, আল্লাহুম্মা বাইয়িন বায়ানান শাফিআ। ওগো আল্লাহ, মাদক দ্রব্যের ব্যাপারে আমাদেরকে পরিষ্কার বর্ণনা দিয়ে দেন। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ পান করা শয়তানের কাজ, সুতরাং আজকের পর থেকে মদ পান করা হারাম। বলা হয় এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদের প্রত্যেকের ঘরে যেই পরিমাণ মদ ছিল সব মদিনার অলিতে গলিতে ভাসায় দিয়েছেন। মদিনায় এক প্রকার মদের বন্যা হয়ে গেছে। মাদক দ্রব্য এটা সমাজের জন্য একটা অভিশাপ। ফাতহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, বিখ্যাত কিতাব হযরত ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা লেখা। এখানে একটি বর্ণনা আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন, লা তুসাল্লিমু আলা মান শারিবাল খামরা, যারা মাদক দ্রব্য সেবন করে তাদেরকে সালাম দিবা না।
আর মুরব্বী আপনি পোলাপেনের সামনে বিড়ি টানেন, আপনার সালাম কেমনে দিব? আপনি কালকে যার বাপের বিচার দিবেন, আপনার পোলা বেয়াদব আমার সালাম দেয় না, আপনার সামনে বিড়ি টানলেন কি লিখে? আপনার লজ্জা লাগলো না? লা তুসাল্লিমু আলা মান শারিবাল খামরা, মাদক দ্রব্য সেবনকারী ব্যক্তিকে সালাম দিবা না। ওয়ালা তাউদু ইযা মারিদু, তারা অসুস্থ হয়ে বিছনায় ছটফট করলে দেখতে যাইবা না। ওয়ালা তুসাল্লু ইযা মাতু, তারা মৃত্যুবরণ করলে জানাজায় পর্যন্ত যাইবা। এত কঠিন কথা কারো ব্যাপারে বলে নাই। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিআন্না আশরাবা কদহাম মিন নারিন আহাব্বু, আমার কাছে এক পেয়ালা আগুন পান করা অনেক পছন্দনীয় এক পেয়ালা শরাব পান করা চাই। সমাজের যুবকরা মুরব্বীদের তত্ত্বাবধানের দল গঠন করা দরকার, যে এই সমাজ আমরা মাদক নির্মূল করে দেব। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বেঁচে যাবেন। এজন্য সমাজে কোনোভাবেই যেন মাদক কারবারি না হয়, কোনোভাবে যাবে না মদ্যপায়ী, মদটি, মাদক সেবনকারী না থাকে, জুয়াকারী না থাকে। সমাজে এই সমস্ত আগাছা, এই সমস্ত ক্যান্সার থেকে মুক্ত করা আমাদের সকলের দায়িত্ব। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথা মতো